আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ। খাদ্য অধিদপ্তরে যারা উপখাদ্য পরিদর্শক পদে আবেদন করছিলেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও অন্যান্য চাকরি পদগুলোতে যারা আবেদন করছিলেন বা যারা আবেদন করছেন, সামনে চাকরির পরীক্ষা দিবেন, তারা এই ভিডিওটা দেখতে পারেন। কারণ এইখানে 100টা এমসিকিউর সমাধান দেওয়া হবে। এখান থেকে যদি 2টা এমসিকিউ বা 3টা এমসিকিউ কমন পড়ে, আমি আশা করি যে আপনাদের এই সময়টা বিফলে যাবে না। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। 2021 সালে উপখাদ্য পরিদর্শক পদে যেভাবে প্রশ্ন করা হয়েছিল সেম ওইভাবে আপনাদের মাঝে তুলে ধরা হলো। এখানে সময় ছিল 90 মিনিট, পূর্ণমান ছিল 100, অর্থাৎ 100টা এমসিকিউ ছিল। এখন হচ্ছে প্রথম প্রশ্নটা ছিল হচ্ছে নীল অপরাজিতা উপন্যাসটির রচয়িতাকে হুমায়ুন আহমেদ, এটা হচ্ছে ঘ নাম্বার। তারপরে হচ্ছে 2 নাম্বার সব কটা জ্বালানা খুলে দাও গানটির সুরকারকে, এটা হচ্ছে দেখেন এখানে বিস্তারিতভাবে দেওয়া হয়েছে। সব কটা জ্বালানা খুলে দাও গানটির সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল, গীতিকার নজরুল ইসলাম বাবু এবং শিল্পী হচ্ছে সাবিনা ইয়াসমিন। তো আমরা হচ্ছে সময় সংক্ষেপণ করার জন্য এখন 10 নম্বরে চলে যাব, যেহেতু সিরিয়াল মেনটেন করতেছি। 10 নম্বরে হচ্ছে ঢেউয়ের প্রতিশব্দ কি? ঢেউয়ের প্রতিশব্দ দেখেন এখানে ঘ নাম্বার বিচি। তারপরে হচ্ছে 11 নম্বর বিশেষত্বে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? উত্তর হচ্ছে ঘ নাম্বার প্রথম গ উপভোগ। এবার চলে যাব হচ্ছে আমরা এই পাশে আবার এদিকে লক্ষ্য করুন 4 নাম্বার বাংলা ভাষার কাটি বাংলা উপসর্গ কয়টি? কাটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি। 5 নম্বরে হচ্ছে নেহারিকা দেবী ছদ্মনামে কে লিখতেন? নেহারিকা দেবী ছদ্মনামে কে লিখতেন? এটা হচ্ছে গ নাম্বার অস্তিস্তা কুমার সেনগুপ্ত। অচিন্তা কুমার সেনগুপ্ত। যাই হোক, আপনারা একটু বানানটা দেখে নেবেন, এখানে তেমন ক্লিয়ার ছিল না। তারপরে 6 নাম্বার জল শব্দের সমর্থ শব্দ কোনটি? জলাদি। জল শব্দের সমর্থ শব্দ জলাদি, 6 নাম্বারের লাস্টের গ। এবার 12 নাম্বারের দিকে যদি আমরা খেয়াল করি, উপরে নিচের কোনটি অশুদ্ধ? নিচের কোনটি অশুদ্ধ? এটা হচ্ছে দোষী নির্দোষী, ঘ নাম্বার লাস্টের গ। এবার হচ্ছে 13 নাম্বার অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হলো অন্তমিল নেই, ঘ নাম্বার। তারপরে হচ্ছে 14 নাম্বার বাংলা বর্ণমালার অর্ধমাত্রার বর্ণ কয়টি? বাংলা বর্ণমালার অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 8টি। তারপরে দেখেন 15 নাম্বার চ্যারিটি বিগিনস এট হোম উক্তিটির অর্থ কী? উক্তিটির অর্থ হচ্ছে লাস্টের গ, দেখেন ঘর থেকে যাত্রা শুরু করো। তারপরে হচ্ছে 16 নাম্বার আমরা না দেখে এই পাশে চলে যাব এখন। তবে এই পাশে 7 নাম্বার থেকে শুরু করব। নিত্য মধ্যন্যস্য কোন শব্দের বর্তমান? এটা হচ্ছে আষাঢ়, গ নাম্বার। তারপর হচ্ছে 8 নাম্বার খণ্ড প্রলয় বাগধারাটির অর্থ কী? এটা হচ্ছে গ নাম্বার ভীষণ গণ্ডগোল। তারপরে হচ্ছে কবি জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন কোথায়? বরিশালে, প্রথম খ। এবার হচ্ছে 16 নাম্বার প্রাণবয় কোন সমাস? প্রাণবয় হচ্ছে গ নাম্বার মধ্যপদলোপী কর্মদ্বারা সমাস। তারপরে 17 নম্বর নিচের কোন শব্দে নত্নবিধান অনুসারে নয়ের ব্যবহার হয়েছে? নয়ের ব্যবহার হয়েছে গ নাম্বার ব্যাকরণ। এবার আমরা অপর পৃষ্ঠায় চলে যাব। আপনারা হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন 2বার 3বার দেখতে পারেন, তাহলে আপনাদের মনে থাকবে বেশি। আপনারা প্রয়োজনে ভিডিওটাকে বড় ডিসপ্লে করে ইউটিউবের ভিডিও রেজুলেশন বাড়িয়ে প্লে করুন, তাহলে আপনারা দেখতে পারবেন। অনেকগুলো প্রশ্ন একসাথে ডিসপ্লেতে থাকার কারণে আপনারা হয়তো কম দেখতে পারবেন, যার কারণে বড় ডিসপ্লে করে নিন। তারপরে দেখেন 18 নম্বর যিনি উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে, কোন ধরনের বাক্য? এটা হচ্ছে ক নাম্বার মিশ্র বাক্য। তারপরে 19 নম্বর নিষ্করের সন্ধি বিচ্ছেদ কোনটি? এটা হচ্ছে ক নাম্বার নি বিসর্গ প্লাস কার, নিষ্কর। এবার হচ্ছে কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা। এখানে কাব্য কোন কারকের কোন বিভক্তি? আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে উত্তর হচ্ছে ক নাম্বার কর্মে শূন্য। তারপরে 21 নাম্বার কোনটি সঠিক বানান? সঠিক বানান হচ্ছে লাস্টের গ যন্তান্ন ঋষিকার নি তালিবার স দীর্ঘিকার সি ত ঋষিকার তি যন্তান্ন দীর্ঘিকার নি নিশ্চিতিনি। আচ্ছা, যাই হোক, এবারে উপরে চলে যাব আমরা। 28 নাম্বার নিষ্করের সন্ধি বিচ্ছেদ কোনটি? নিষ্করের সন্ধি বিচ্ছেদ হচ্ছে গ নাম্বার নি বিসর্গ যুগ খর, নিষ্কর। এখানে দেখেন নিষ্কর এর সঠিক সন্ধি বিচ্ছেদ 19 নাম্বার নিষ্কার। আবার এখানে কিছুটা হচ্ছে আপনার বিস্তারিত দেওয়া হচ্ছে। আবার একই প্রশ্ন নিষ্কর, এখানে নিবিসর্গ যুগ কর, নিষ্কর। তারপরে দেখেন এখানে 29 নাম্বার দুষ্ট এর বিপরীত শব্দ কোনটি? দুষ্ট এর বিপরীত শব্দ হচ্ছে বিনয়ী, বিনয়ী, ঘ নাম্বার। তারপরে হচ্ছে 30 নাম্বার এবি ইন্টু ইউ এর বাংলা পরিভাষা কি? এটা হচ্ছে প্রারম্ভেই। এরপর আমরা দেখব 31 নাম্বার প্রশ্ন।
31 নম্বর প্রশ্ন, কোরিজেন্ডিজম এর বাংলা পরিভাষা কি? এর বাংলা পরিভাষা হচ্ছে শুদ্ধিপত্র। খ নাম্বার শুদ্ধিপত্র। তারপর 32 নম্বর যদি আমরা একটু পড়ি, 32 নম্বর দেখার আগে এইদিকে 22 থেকে শুরু করব, তাহলে বিষয়টা হচ্ছে গণিতের গুলা পড়ে যাবে। তো 22 নম্বরে দেখেন এই পাশে কোন বাক্যটি শুদ্ধ রয়েছে। ঘ নাম্বার, সেই দিন থেকে তিনি সেখানে আর যান না। তারপরে 23 নাম্বার, যে নারী পূর্বে অপরের বাগদত্তা ছিল তাকে এক কথায় কি বলে? এক কথায় বলা হয় অন্নপূর্বা। এটা হচ্ছে গ নাম্বার উত্তর। তারপরে হচ্ছে 24 নাম্বার, সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সমাসের রীতি হচ্ছে সংস্কৃত ভাষা থেকে আগত, গ নাম্বার। এরপর 32 নাম্বার দেখেন, তোমার মার বাড়ি তুমি যাও, আমি আমার বাড়িতে থাকি, আবার আমাকে দেখতে এসো। উক্তিটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উক্তিটি হচ্ছে কারাগারের রোজনামুসা। তারপরে 33 নম্বর, অসমাপ্ত আত্মজীবনী থেকে উল্লেখিত আন্দামান বলতে কি বোঝানো হয়েছে? এটা হচ্ছে খ নাম্বার, ইংরেজ আমলের জেলখানা। তারপরে হচ্ছে দেখেন 34, একটি চৌবাচ্চার 8,000 লিটার পানি ধরে। চৌবাচ্চাটির দৈর্ঘ্য 2.56 মিটার এবং হচ্ছে প্রস্থ 1.25 মিটার হলে এর গভীরতা কত? গভীরতা হচ্ছে গ নাম্বার 2.5 মিটার। তারপরে দেখেন 35 নম্বর প্রশ্ন, এদিকে দেখেন 25 নাম্বার, বাংলা সাহিত্যের চলিত ভাষার প্রবর্তককে? প্রথম চৌধুরী, গ নাম্বার। তারপর হচ্ছে 26 নাম্বার, চাচা বা কাহিনী এর লেখককে? চাচা কাহিনী এর লেখক হচ্ছে গ নাম্বার সৈয়দ মুস্তফা আলী। তারপর হচ্ছে 27 নাম্বার, বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র কোনটি? বাংলা ভাষার প্রথম সাময়িক পত্র হচ্ছে খ নাম্বার দিগদর্শন। তারপরে এদিকে চলে আসবো 35, কোন সমস্ত দ্বারায় পিতম পদ কিউ এবং হচ্ছে কিউতম পদ পি হলে পি প্লাস কিউ তম পদ কত? এটা হচ্ছে গ নাম্বার 0। তারপরে 36, 18 মিটার 18 ফিট উঁচু এবং 18 ফিট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশটি বিচ্ছিন্ন না হয়ে গিয়ে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙে গিয়েছিল? এটা হচ্ছে গ নাম্বার 6 ফুট উঁচুতে ভেঙে গিয়েছিল। এ পাশে দেখেন 37 নাম্বার, খ প্রথমে 3 মাইল উত্তরে, পরে 9 মাইল পূর্বে, তারপর আবার 9 মাইল উত্তরে যায়। শুরু স্থান হতে তার দূরত্ব কত মাইল? এটা হচ্ছে আপনার ঘ নাম্বার 15 মাইল। এবার 38 নাম্বার, 2, 3, 5, 9, 17 এর বিপরীত সংখ্যা কত? এর পরবর্তী সংখ্যা কত? এর পরবর্তী সংখ্যা হচ্ছে 33। এবার হচ্ছে 39 নাম্বার প্রশ্ন, 39 নাম্বার হচ্ছে কোনো সংখ্যায় 70% থেকে 70 বিয়োগ করলে ফলাফল হয় 70, তবে সংখ্যাটি কত? সংখ্যাটি হচ্ছে 200। এদিকে চলে আসবো 45 নাম্বার প্রশ্ন, x + 1/x = হলে x - 1/x স্কোয়ারের মান কত? হোল স্কোয়ারের মান কত? এটা হচ্ছে খ নাম্বার 0। তারপরে 46 নাম্বার, পাঁচটি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 5, 10, 15, 20, 25 সেকেন্ড অন্তর আবার বাজতে লাগলো। কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে? এটা হচ্ছে আপনার 5 মিনিট, গ নাম্বার 5 মিনিট। এবার হচ্ছে 47 নম্বর প্রশ্ন, a⁴m × a⁴n ইকুয়াল a⁴m+n কখন হবে? এটা হচ্ছে গ নাম্বার MON ধনাত্মক হলে, MON ধনাত্মক হলে। এবার হচ্ছে 40 নাম্বার, কোন শহরের বর্তমান জনসংখ্যা 66 লক্ষ, শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে? এইটার উত্তর হচ্ছে খ নাম্বার 67,24,000 জন। তারপরে হচ্ছে 41 নাম্বার, নিচের কোন ভগ্নাংশটি থেকে 2/3 ছোট? এটা হচ্ছে ক নাম্বার 3/5। তারপরে হচ্ছে 42 নাম্বার, ত্রিভুজের 3টি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোন 3টির যোগফল কত? উৎপন্ন বহিস্থ কোন 3টির যোগফল হচ্ছে খ নাম্বার 360 ডিগ্রি। এবার 43 নাম্বার প্রশ্ন, শতকরা বার্ষিক কত মুনাফায় 3,000 টাকা, 5 বছরের মুনাফা 1,500 টাকা হবে? এটা হচ্ছে গ নাম্বার 10%। তারপরে হচ্ছে 44 নাম্বার, cos 120 এর মান কত? এর মান হচ্ছে গ নাম্বার -1/2। এবার চলে যাব 45 নাম্বার প্রশ্নে।
বিএস 45 নম্বর প্রশ্নটা একবার পড়া হয়েছে, যার কারণে আমরা 48 থেকে শুরু করব, এগুলো বাকি ছিল। 48 নম্বর প্রশ্নটা হচ্ছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামান্তরিকটি হবে একটি আয়তক্ষেত্র। খ নাম্বার। তারপরে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের লসাগু কত? এটা হচ্ছে প্রথম খ 1 হবে। তারপর হচ্ছে 50 একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 3/2 গুণ এবং এর ক্ষেত্রফল 384 বর্গ কিলোমিটার হলে পরিসীমা কত? পরিসীমা হচ্ছে 80 মিটার। তো ভিউয়ার্স, ভিডিওটা অলরেডি 10 মিনিটের উপরে চলে গেছে। এত লম্বা ভিডিও তো দর্শক দেখতে চায় না, যার কারণে হচ্ছে আমি এই ভিডিওটাকে দুইটা পার্টে ভাগ করে নিলাম। এখানে 50টা এমসিকিউ এর সমাধান দেওয়া হয়েছে, পরবর্তী বাকি 50টা এমসিকিউ এর সমাধান দেওয়া হবে। এই চ্যানেলের মাধ্যমে হচ্ছে আপনারা চাইলে একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন। এইখানে আপনারা চ্যানেলটা ঘুরে দেখতে পারেন, প্রত্যেকটা ভিডিও এই রিলেটেড এবং হচ্ছে আপনারা হচ্ছে চাকরির জব সলিউশন থাকে, এখানে চাকরির বিভিন্ন প্রশ্নের সলিউশন থাকে। তাই আপনারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং পরবর্তী ভিডিওটা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে যান। ধন্যবাদ সকলকে।